হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখো আজকে রবিবার, ছুটির দিন। তো আমরা আজকে ঘুরতে বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি হলো গাজলডোবা। তো বেশি কেউ যাচ্ছি না, মানে আমি, আমার হাজব্যান্ড, দুই ছেলে, আমার একটা কাকিমা আর একটা বোন। ও মানে যেখানেই যাই আমরা, ওরা আমাদের সাথেই যায়, সঙ্গেই যায়। তো দেখো ব্লগটা ব্লগটা আজকে খুব ভালো হতে চলেছে। তো তোমরা সবাই আমার পাশে থেকো, সাথে থেকো, আমার সঙ্গে থেকো, আর ব্লগটা তোমরা দেখতে থাকো। তো আমরা এখন চলে এসেছি ফুলবাড়ি ক্যানেল। তো সেই ক্যানেলের পাশ দিয়ে আমরা এখন যাচ্ছি। তো দেখো ক্যানেলটা কি দারুণ লাগছে, মানে এখন পুরো জল ভর্তি। এখানে সম্ভবত খুব একটা জল থাকে না, মানে আগে আগে যখন এসেছি তখন জল ছিল না, কিন্তু এখন সম্পূর্ণ জল। এখন নাকি প্রায় সবসময় জল ভর্তি থাকে। ক্যানেলটা তো কি দারুণ লাগছে, রাস্তার পাশে এরকম পুরো লম্বা একটা ক্যানেল জল, আর দূরে দেখো কত হালকা মানে একটু পাহাড় দেখা যাচ্ছে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে জায়গাটা। তো চলো আমাদের সাথে তোমরা দেখতে থাকো। আমরা আস্তে আস্তে গাজলডোবার দিকে যেতে থাকি। তো গাজলডোবা শুনেছি যে একটা নতুন ব্রিজ হয়েছে। তো সেটা মানে দেখা হয়নি, যখন আর কি সবে সবে শুরু হচ্ছিল তখন আমরা ওই সাইডে গিয়েছিলাম, তারপরে আর যাওয়া হয়নি। তো তার জন্য আজকে ছুটির দিন সময় পেয়েছি, স্কুল বাচ্চাদের সব ছুটি আছে, তো তাই জন্য আজকে যাচ্ছি আমরা একটু ঘুরতে। আর দেখো এই ফ্লাইওভারটাও নতুন হয়েছে। এই ফ্লাইওভার দিয়ে এখনও আমরা যাইনি। আজকে দেখলাম যে ওই সাইডের মুখটা বন্ধ আছে। তো দেখো আমরা কিন্তু প্রায় ক্যানেল মানে পার করে চলে এসেছি পুরো। এবার গাজলডোবার যে ক্যানেলটা, সেই ক্যানেলের পাশ দিয়েই আমরা যাচ্ছি। আমার খুব ইচ্ছা ছিল যেখানে দাঁড়িয়ে আমি একটু মানে ফটো তুলবো বা একটু রিলস বানাবো, কিন্তু জায়গাটা এত শুনশান, আর কেউ মানে নিচে মানে গাড়ির থেকে নেমে যে অনেক সময় দাঁড়িয়ে থাকে, কিন্তু মানে আজকে দেখছি যে কেউ তেমন দাঁড়ানো নেই রাস্তায়। তো ভয়ে ভয়ে আমরা যাচ্ছিলাম, শুধু দেখছিলাম এক সাইডে কিছু মানে রাস্তার কাজের লোক, তারা একটু কাজ করছিল। তো সেই জন্য আমি আর নামিনি, আর আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে। ভেবেছিলাম যে সকাল 9টার দিকে বেরোবো, কিন্তু ভিডিওটা তখন কন্টিনিউ করতে পারিনি। তাড়াতাড়ি উঠে বাসি কাজ সেরে স্নান করে পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। তো এই করতে করতেই বাচ্চাদেরকে গোছাতে গোছাতে মানে এটা ওটা কাজ করতেই আমার প্রায় 10টা বেজে গেছে। তো 10টার পরেই আমরা বাড়ির থেকে রওনা দিয়েছি। তো এখন প্রায় আমরা এসে গেছি। তো যাই হোক, চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দু সাইডে দেখো পুরো ঘন জঙ্গল। এদিক থেকে নাকি আবার মানে হাতি বার হয়। আর রাত্রেবেলায় তো এই রাস্তাটায় তো কোনো লাইট নেই, অন্ধকার, তো আবার তাড়াতাড়ি ব্যাক করতে হবে। মানে এই জায়গাটায় শুনশান রাস্তা, একেতে রাত্রেবেলা লাইট থাকে না, আর হচ্ছে অন্ধকার থাকে। তো তার জন্য আমরা এখানে নামিনি, কিন্তু এই জায়গাটায় দেখছিলাম যে অনেকে নেমেছিল, ফটো টটো তুলছিল, ফটোশ্যুট করছিল। তো যাই হোক আমরা আর নামিনি, আমরা সোজা চলে এসেছি গাজলডোবা। তো দেখো আমরা প্রায় চলে এসেছি। এই যে গাজলডোবা ক্যানেলটা সবই শুরু হলো। রাস্তার দু সাইডে গাছ, এই জায়গাগুলো আমার খুব সুন্দর লাগে। আর দূরে কিন্তু মনে হচ্ছে যে ওটা আকাশ, মেঘ, কিন্তু ওটা কিন্তু মেঘ না, ওটা মানে হালকা পাহাড়। ওই এই সাইডে আবছা আবছা পাহাড়টা দেখা যাচ্ছে। জায়গাটা কিন্তু অসাধারণ। তোমরা যারা যারা মানে এখানে এসেছো তারা তো অবশ্যই জানো যে জায়গাটা কেমন। আর আমি তো সব মানে প্রথমে একবার এসেছিলাম, তারপরে আর এক দুবার আসা হয়েছে, তখন এই ব্রিজটা তৈরি হয়নি। কিন্তু দেখো এই ব্রিজটা কিন্তু হেবি সুন্দর লাগছে, খুব দারুণ লাগছে। তো আমরা এবার আর পুরোনো ব্রিজের দিকে যাব না, এবার আমরা এই নতুন ব্রিজটার মানে এখানটায় থাকবো। এখানটায় শুনেছি যে প্রায় মানে সবাই আর কি রিলস টিলস বানায়, ভিডিও বানায়। তো আমারও ইচ্ছা আছে আজকে এখানে একটু রিলস বানাবো কটা। তো দেখা যাক, যদি তেমন সুযোগ হয় তো বানাবো। তো চলো আমরা চলে এসেছি দেখো গাজলডোবা। এখন ফ্লাইওভার দিয়ে আমরা যাচ্ছি, নতুন ফ্লাইওভার দিয়ে।
আর আমি যখন এসেছি তখন এরকম ফ্লাইওভার ছিল না, শুধু ওই হোটেলটা ছিল আর এরকম গাছপালা তো এগুলো তো ছিলই। আর এখন দেখো কত মানে পরিবর্তন হয়ে গেছে। তো চলো তোমাদের সাথে ঘুরে ঘুরে আমি দেখাই, দেখতে থাকো। আর দূরে আকাশে দেখো পাহাড়, মানে আকাশের সাথে পাহাড় মিশে গেছে এমন একটা লাগছে, খুবই ভালো লাগছে। আর এই যে আমি দেখো আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। প্লিজ আমাকে তোমরা একটু সাপোর্ট করো, একটু লাইক করো, কমেন্ট করো, আর আমার ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো আমরা এখন চলে যাচ্ছি একটু ভিতরের দিকে, ভিতরের সাইডগুলো ঘুরবো। আর আমি বলেছিলাম যে তোমাদেরকে রিলস বানাবো, তো আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্লাইওভারে আমি কটা রিলস বানিয়েছি, সেগুলো ছাড়বো হচ্ছে ফেসবুকে। তো আমার ফেসবুকের নাম হচ্ছে প্রীতি ভারতী, তোমরা সার্চ করলে পেয়ে যাবে। সেখানে আমি রিলস বানাই ফেসবুকে, তো রিলস ছাড়লে তোমরা দেখতে পাবে। আর হচ্ছে ইউটিউবে শর্ট ভিডিওতেও আমি মানে শর্ট ভিডিও ছাড়বো, তো তখন তোমরা দেখতেই পাবে, একটু ফলো করো প্লিজ। আর দেখো এখন আমরা ভিতরের দিক থেকে ঘুরে আমরা এখন চলে যাচ্ছি আদিবাসী পাড়ায়। তো আদিবাসী পাড়াটা ঘুরে আমরা যাব একটু চা বাগানে। তো এখন কিন্তু আমরা পুরো দু সাইডে জঙ্গল, অভয়ারণ্য যেরকম আর কি জঙ্গল, সেরকম গভীর জঙ্গল। তা সেই জঙ্গলের ভিতর দিয়ে আমরা এখন যাচ্ছি আদিবাসী পাড়ার দিকে। এখানেও শুনেছি যে হাতি বার হয়, কিন্তু আমাদের চোখে হাতি ঠাতি পড়েনি। তো যাই হোক, কপাল ভালো, হাতি পড়লে আবার একটা অন্যরকম ব্যাপার হতো। তো দেখো এই সাইডে এগুলো সব আদিবাসী পাড়া, এই যে। তো এই পাড়ার ভিতর দিয়ে আমরা যাচ্ছি, এখন যাব আমরা চা বাগানের দিকে। তো সেখানেও গিয়ে একটা দুটো রিলস বানাবো। আর রিলস দেখতে চাইলে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে আর ফেসবুকে ফলো দিয়ে রেখো। তো আমি লিংক পরে ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো। তো দেখো এখানে এসে কি হয়েছে, চা বাগান তো আমরা দেখছি, এখন চা বাগানের এই দু সাইডে কত সাদা ফুল গাছ। এখন পুজো দেওয়ার সময় একটুও ফুল পাই না। তো মানে আমাদের যে কাকিমা আছে তাকে একটা প্লাস্টিক দিয়েছি, তাকে বললাম যে কাকিমা আপনি ফুল তুলুন, আমরা একটু ঘুরে ফটো টটো তুলি, সেলফি টেলফি তুলি, তারপরে একটু রিলস বানাবো। তো সেই যে আমাদের দূরে গাড়ি ছিল আর আমরা এখানে এসেছি, তো এখানেও ফটো তোলা হচ্ছে আর একটু রিলস টিলস বানাবো। তো দেখো আমাকে বলছে যে ভিতরে যাও আন্টি, ভিতরে যাও। তো আমি এবার ভয় পাচ্ছি যে কি একটা সরসর করে আওয়াজ হচ্ছে, শব্দ হচ্ছে। হ্যাঁ, তো চা বাগানের ভিতরে আমি ঢুকতে চাইছিলাম না। আর আমার ছোটো ছেলে আর হাজব্যান্ড দেখো কত দূরে চলে গিয়েছে, ওরা কোথায় যাচ্ছে কি জানি। ওইদিকে চা বাগানে জল দিচ্ছে শ্যালো দিয়ে। তো আমার ছোটো ছেলে ওটা খুব ভালো লেগেছে, ঘুরে ঘুরে জল দিচ্ছে, তো ওইটাও দেখবে বলে ওর বাবা ওকে নিয়ে গেছে। আর আমি এদিকে এসে একটু ফটো তুলছি। তো আমরা তারপরে ওখান থেকে আবার বেরিয়ে চলে আসলাম। তারপর এখন প্রায় বিকেল 3টে থেকে 4টে বাজে গেছে, এখন আমাদের সবার খিদে পেয়ে গেছে। এখন আমরা যাব একটা হোটেলে, সেখানে গিয়ে খাওয়া দাওয়া করব। তারপরে আবার বাদবাকি যেদিকটায় ঘুরতে যাওয়া হয়নি সেদিকটায় ঘুরবো। তো দেখো আমরা চলে এসেছি হোটেলে খাওয়ার জন্য। তো এখানে এসে দেখি জায়গাটা খুবই সুন্দর, আমি এখানেও এর আগেও এসেছি, 1-2বার এসেছি। তো আবার এসেছি কারণ এই হোটেলটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আর এখানে মানে খাবার দাবারটাও খুবই ভালো। তো তার জন্য এসেছি। এখানে দেখো একটা গণেশ ঠাকুর, আর আমার ছেলে দেখো এখানে মানে ঘোরার জায়গাটা মানে এত সুন্দর, দু সাইডে মানে অনেক কিছু দেখার জিনিসও আছে। আর জায়গাটা এত সুন্দর, একবার ঢুকলে মনে হয় যেন এখানেই বসে থাকি সারাদিন, খুবই সুন্দর। দেখো নানা রকম ফুল গাছ, আরও অনেক কিছু অনেক রকমের গাছ আছে। তো আমরা সেদিকে ঘুরে ঘুরে দেখব। আর এই সাইডে মানে খরগোশ ছিল। তারপরে হচ্ছে ওই সাইডে নাকি শুনলাম যে অনেক বড় বড় কুকুর আছে, তো আমরা সেগুলো দেখতে যাব। দেখো এখানে আমার বাচ্চাগুলো খরগোশ দেখছে। তো দেখো এরা আবার যাচ্ছে বাগান সাইডে, আমি এই সাইডটা কোনো দিন আসিনি। তো দেখো দেখা যাক এখানে কি আছে, যাওয়া যাক। ও আচ্ছা, এখানে কুকুরই আছে। দেখো এরাও সবাই দেখতে এসছে। কুকুরগুলো কি বড় বড়, মনে হচ্ছে যেন এটা ফক্স। দেখো কুকুরের গায়ের কালারগুলো কি দারুণ। এই একটা দেখো মুখ বার করে আছে।
তো আমরা ওখান থেকে কুকুরগুলো দেখে চলে এসেছি। দেখো গোলাপ ফুলটা কি সুন্দর কালার। তো তারপরে আমরা খেতে চলে এসেছি। দেখো এটা বরলি মাছের ঝাল আর ডাল, গরম গরম ভাত, আর নেওয়া হয়েছে এখানে চিলি চিকেন, আর ওটা নান, বাটার নান আর মাংস, তো আর বেগুনি। এই ছিল আমাদের আজকে মেনু। তো তারপরে খাওয়া দাওয়া করে আমরা আবার এই দিকটায় চলে এসেছি একটু ঘুরতে। তো আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে। এই জায়গাটা খুবই সুন্দর। আমার ফোনে হয়তো কালারটা এরকম এসছে, কিন্তু অ্যাকচুয়ালি জায়গাটা দেখলে এত সুন্দর লাগে, পুরো সবুজ ঘাস। আর দেখো এই যে জল জল দেখছো, মানে এটা একটা পুকুর, পুকুরের পাশে এরকম ব্যারিকেড করা, মশারির নেট দিয়ে ঘেরা। তো এখানে একটা ফোয়ারা মতন করে দিয়েছে, এখানে বসার জায়গাও আছে। তারপর ওই সাইডে দেখো বড় বড় ড্রাগন গাছ আছে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, লাইটিং করে দিয়েছে, মানে জ্বালিয়ে দিয়েছে। তো তারপর আমরা আবার চলে এসেছি তোমার হচ্ছে এই সাইডে যে পুরনো আবার আর যে ব্রিজটা ছিল সেই ব্রিজের ওখানে। তো ওইখান থেকে নিচের দিকটা নামলেই ওখানে অনেক ধরনের মাছ, সব ভাজা মাছ পাওয়া যায়, চিংড়ি চিংড়ি তারপরে কাঁকড়া, মানে অনেক কিছু। তখন এটা একটা বাজারের মতন। তো সেখানে আমরা গিয়ে একটু খাওয়া দাওয়া করলাম, তারপরে কিছু কেনাকাটা করে আমরা এখন চলে এসেছি বাড়ির দিকে যাচ্ছি। অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 7টা বাজে। তো দেখো রাস্তায় আস্তে আস্তে দেখলাম এখানে কালকে সান্তা ক্লজ, তোমার যীশু খ্রিস্টের জন্মদিন, তো ম্যারি ক্রিসমাস ডে। তো সেটাই রাস্তায় মানে এত সুন্দর করে এখানে সাজিয়েছে, খুব ভালো লাগলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হচ্ছে পরের কোনো নেক্সট ব্লগে।